এনসিপি এটা প্রমাণ করে দিল যে বাবার কুলে ফেরত গিয়ে এটা প্রমাণ করে দিল যে মিয়া গোলাম পরওয়ার সত্য ছিলেন, যে তিনি বলেছিলেন জন্মের পরেই বাবার সাথে পাল্লা দিতে এসো না। তো সন্তান বাবার কুলে ফেরত যাবে, এটা নিয়ে তো খুব আহামরি এক্সপ্লানেশনের প্রয়োজন নাই। এবং মধ্যপন্থা রাজনীতিটা যে করবেন তারা প্রতিষ্ঠা করবেন এবং মধ্যপন্থা রাজনীতি প্রতিষ্ঠার পথে একটা রোল রাখবেন, বাংলাদেশে ভূমিকা রাখবেন, এই কথাটা মিথ্যা প্রমাণিত হলো। আপনি দেখেন বিএনপির সাথেও জামাত দীর্ঘ সময় কাজ করেছে, বাট আপনি দেখবেন 2001 থেকে একেবারে 24 পর্যন্ত, 18-র পরে জামাতের সাথে সম্পর্ক ছিল না। আপনি 18ই ধরেন, 18 বছর, আরও 2 বছর আগের থেকে কাজ করেছে, 20 বছর। 20 বছরে জামাত কখনো বলে নাই, জামাতের নেতৃত্ব বলে নাই যে জামাতে ইসলাম হেরে গেলে কোরআন হেরে যাবে, কখনোই বলে নাই। বিএনপির সাথে যখন কাজ করেছে তারা কখনোই বলে নাই যে তাদের কোনো ক্যান্ডিডেট 18 কোটি মানুষের নামাজের সোয়াব পেয়ে যাবে জামাতকে ভোট দিলে, কখনো বলে নাই। আপনি দেখবেন এটি নিউ ফেনোমেনা। তারা কখনোই বলে নাই যে 54 বছরের প্রতিশোধের সময় এসছে ফেব্রুয়ারিতে, এটা কখনোই বলে নাই। দেখুন, তারা কখনোই বলে নাই যে বিএনপির সাথে কাজ করার সময় যে এইটা নির্বাচন নয়, এইটা হচ্ছে মুসলমান হবার নির্বাচন, আমি ওদের সাথে মুসলমান হতে যাবে বাংলাদেশের মানুষ, আসুন। তো এই যে বিষয়গুলি, তো এখন জামায়াতে ইসলাম যখন এই কাজগুলি করছে এবং তাদের নেতৃত্ব কি বলছে দেখেন, ইসলামের ধারে কাছে আছে কিনা, যে আল্লাহ তাআলা আমাকে এমন মর্যাদা দিয়েছে, আমি যদি বলি সূর্য দাঁড়িয়ে থাকবে, বলেছে আমাকে যে চিনে না ওর বাসস্থান হবে মাটির নিচে। তো এই যে এই কথাগুলি যখন জামায়াত ইসলাম বলছে এবং তার এক্সট্রিম রাইটিস্ট একটা চেহারা, আমাদের সময় বলতো জামায়াত ইসলাম যে তারা একটা মডারেট ইসলামী পলিটিক্স, মডারেট ইসলামী না মুসলিম পলিটিক্স দাঁড় করাতে চায় এখানে। এবং বিএনপির সাথে থেকে জামায়াত ইসলামের নেতৃত্ব শহীদ মিনারেও গিয়েছে, জাতীয় স্মৃতিসৌধেও গিয়েছে। আপনি দেখবেন এইবার কিন্তু তারা জাতীয় স্মৃতিসৌধে যায় নাই, শহীদ মিনারেও যায় নাই। তো এখন আমি আপনাকে বলছি যে জামাতের যে এই যে এক্সট্রিম চেহারাটা যে যখন সে বের করে ফেললো, ঠিক তখন কে গেল এই যারা বললেন যে বাবার সাথে পাল্লা দিতে এসো না, এই কথাটাকে যখন এই কথাটার জন্য বরঞ্চ এনসিপি তার স্বতন্ত্রতা বজায় রাখার দরকার ছিল, সেটা না রেখে, এবং আর তার সাথে গেল কে, এবি পার্টি তার দলের, আপনি তো চিনেন তাদেরকে সবাইকেই, এবি পার্টি তাদের দলের সাবেক নেতৃবৃন্দ, শিবিরের সাবেক নেতৃবৃন্দ। তো এটাও কোনো সমস্যা না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বাংলাদেশে আমরা যেটা মনে করতাম যে এনসিপির মাধ্যমে একটা নারী বিষয়, একটা মধ্যপন্থা রাজনীতি বাংলাদেশে, একটা আরেকটা মধ্যপন্থা রাজনীতি করার একটা দলকে পাওয়া গেল, যারা ধরুন মধ্যপন্থা রাজনীতি পছন্দ করে, এরা সবাই যে বিএনপিকে পছন্দ করে এমন তো না। এই লোকগুলোর জন্য তো একটা ফোরাম, একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমি আপনার কাছে আসবো। রাসেল, আপনি একটু বলবেন যে নাহিদ ইসলাম বলেছেন যে জামাতের সাথে আদর্শিক কোনো ঐক্য হয়নি, স্রেফ নির্বাচনী সমঝোতা হয়েছে। শুধুই কি নির্বাচনী সমঝোতা? আবার উনি বলছিলেন যে তাদের মধ্যে একটি সমঝোতা আগের থেকে ছিল বা কিছু একটা বিষয় আসছে। আপনি কি বলবেন যে সমঝোতা শুধু নির্বাচন? দেখেন, আমি কয়েকটা বিষয় মোশাররফ ভাই নিয়ে আসছেন, এই বিষয়গুলো সহ আপনার প্রশ্নটা আমি আসছি। প্রথমত হচ্ছে, আমি কিন্তু আপনাকে শুরুতেই বলেছি এনসিপি যে দলটা, এই দলটা কিন্তু ওয়ান ম্যান আর্মি না। যেমন বিএনপি আপনি দেখেন, তারেক রহমান সাহেব, উনি যদি আজকে চাকে বলে চাটা লাল, সবাই বলবে লাল। আজকে যদি চাকে বলে চাটা নীল, সবাই বলবে নীল না। কিন্তু এই যে এনসিপিটা কোনো একক নেতৃত্বে দলটা না। এই দলে যখন তারা কোথায় যাবে কি যাবে না, তারা কিভাবে করেছে, এটা কিভাবে নিয়ন্ত্রণ করেছে, তারা এই নিয়েছে। তাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে তার মধ্যে 30 জন বলেছে আমরা জামাতের সাথে যেতে চাই না, কিন্তু এর বিপরীতে 170 জন তারা বলেছে তারা জামাতের সাথে যেতে চায়। তার মানে এই যে এই মেজরিটি যেদিকে যাবে সেভাবে তারা সিদ্ধান্তটা নিয়েছে। তারপরে দেখেন, এই মোশাররফ ভাই যেটি বলল
যে একসময় জামাতের সেক্রেটারি বলেছিল যে বাবার সাথে পাল্লা দিতে এসো। পাল্লা নিয়ে এসো। দেখেন এখানে জামাতের সেক্রেটারি এখানে এটা করেছে যে অভিজ্ঞতায়, জামাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল, অভিজ্ঞতায়, কারণ জামাত জানে রাজনীতি শেষ কথা বলতে কোনো কথা নেই, রাজনীতি শেষ কথা বলতে, কারণ এখন হয়তো আপনি বিএনপির সাথে যেতে যাচ্ছেন কিন্তু আপনি একটা সময় হয়তো আবার জামাতের কাছে আসবেন, এই জন্য বলেছে যে তোমরা বাবার সাথে পাল্লা যেতে চেও না। এরপরে দেখেন আরেকটি বিষয় আসছে, সেটা হচ্ছে ভাই বললো যে জামাত কোরআন, এই জামাতের বিভিন্ন বিষয়গুলো এখন নতুন করে ন্যারেটিভ আসছে যে জামাত হারলে কোরআন হেরে যাবে। আমি এই যে ভাষ্যগুলো বা জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এই ভাষ্যগুলোকে আমি এগুলোকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলি। কেন জানেন? কারণ বিএনপির আমার বাড়ি কুমিল্লা 14 গ্রাম, 14 গ্রামের বিএনপির যে মনোনীত প্রার্থী কামরুল হুদা সাহেব বলেছেন যে জিয়াউর রহমানের সাহেবের নাম যদি প্রতিদিন আপনি একবার নেন তাহলে আপনার জান্নাত নিশ্চিত। তার মানে এটা কি বিএনপির দলীয় কোনো কথা? দলীয় না, কোনো কথা তা তো না। অবশ্যই না। বরকতুল্লাহ বুলি সাহেব বলেছেন বিএনপিকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আমি মনে করি এটা বিএনপি দলীয় কোনো কথা না। জি না, কিন্তু এটা জামাতকে ব্যক্তিগত যে লোক না। ন্যারেটিভগুলো নিয়ে আসা হয়েছে, জামাত বলেছে জামাতকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। জামাত কিন্তু এই কথাগুলো যদি আপনি কি নিম্ন মানে বড় ধরনের কোনো নেতৃত্ব এমন কোনো কথা বলে নেই। আমাদের এই আছে যে এক্সেপশন ক্যান নট বি এক্সাম্পল, ব্যতিক্রম কিছু কখনো উদাহরণ হয় না, এটাকে উদাহরণ নেওয়ার কোনো সুযোগ নেই। তারপরে ভাই বলল যে জামাত আগে শহীদ মিনারে যেত, জাতীয় স্মৃতিসৌধে যেত, এখন হচ্ছে জামাত রিসেন্টলি যাচ্ছে না। এটা আমি মনে করি এটা ডাহা মিথ্যা কথা। কারণ জামাত মনে করে শহীদদেরকে আমরা শহীদ মিনারে যাই কেন? তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য। জামাত মনে করে যে আপনি কারো মাধ্যমে, আপনি তো যেমন আমরা যারা ইসলামে বিশ্বাসী, আমরা যারা মুসলিম, আমরা মনে করি আমাদের কোনো মাধ্যম প্রয়োজন হয় না, আমরা সরাসরি আল্লাহর কাছে চাইতে পারি। যেমন হিন্দু ধর্মে যারা বিশ্বাসী তারা মনে করে আমাদেরকে একটা মাধ্যম হয়ে চাইতে হবে। আমি শেষ করি, হিন্দু ধর্মে যারা হ্যাঁ, জামাতের মতিউর রহমান নিজামী এবং মুজাহিদ ম্যাডাম খালেদা জিয়ার পেছনে দাঁড়িয়ে শহীদ মিনারে আছে, এই ছবিটা কি দেখবেন আপনি? না, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। এটা হচ্ছে এটা কি দেখেন, বর্তমান ধর্ম উপদেষ্টা কে? খালিদ সাহেব ওদিন বলেছে, তার বক্তব্যের মধ্যে বলেছে, আমি যখন মন্ত্রী হই তখন আমি চাইলেও অনেক কিছু ইসলামের বিপরীতে, কিন্তু আমাকে বাধ্য হয়ে রাষ্ট্রের কারণে আমাকে যেতে হচ্ছে, আমাকে রাষ্ট্রের কারণে এমন জায়গা যেতে হচ্ছে যেখানে মদ আছে কিন্তু আমাকে যেতে হচ্ছে কারণ রাষ্ট্রের কারণে। আমি রাষ্ট্রের একটা মন্ত্রী। নিজামী সাহেব যখন একটা মন্ত্রী, এটা ক্যাবিনেটের মন্ত্রী, তখন তাকে রাষ্ট্রের যে পলিসি, এই পলিসি থেকে তাকে, দেখেন আল্লাহ রাসূল যখন 13 বছর আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছে হচ্ছে মূর্তি ভাঙার জন্য, কিন্তু আল্লাহ রাসূল 13 বছর মক্কাতে মূর্তির সামনে রেখে নামাজ পড়েছেন। কেন? কারণ তখন ইসলামী স্টেট হয়নি। যতক্ষণ পর্যন্ত ইসলামী স্টেট হবে না ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে, শরীয়তে একটা বিধান আছে, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে, যখন কোনো কিছু ফিতনা তৈরি করে এটা হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট। আপনি কোথাও ফিতনা তৈরি করার সুযোগ নেই। জামাত মনে করে আমরা আল্লাহর সাথে সরাসরি কানেকশন আমাদের আছে, আর হিন্দু ধর্ম মনে করে যে আমাদেরকে আমাদের যে তাদের যে গড আছে বা তাদের যে, আমি এটা শেষ করি, তাদের থিওরি হচ্ছে আমাদের মূর্তির মাধ্যমে যেতে হবে। আর যারা মুসলমান তারা মনে করে আমরা সরাসরি আল্লাহর সাথে কানেকশন আছে। জামাত মনে করে যে স্মৃতিসৌধে আমরা তাদের জন্য দোয়া করব, মসজিদে তাদের জন্য মিলাদ করব, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের আত্মার মাগফিরাত করার জন্য, যেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু হয়। জামাত এই থিওরিতে মনে করে, এটা শুধু জামাত না, যে বিএনপি যার সাথে জোট করেছে, যে জমিয়ত, সে জমিয়তও কখনো স্মৃতিসৌধে যাওয়া এবং কি এটাকে কখনো তারাও এটাকে অ্যালাউ করে, কখনো যাবেও না তারা।